হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইমাস কুকিং। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি মাছের মাথা দিয়ে মুগ ডালের অসাধারণ একটা রেসিপি তৈরি করে দেখাবো। তো চলো দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি কি করে তৈরি করি। প্রথমেই আমি একটা কড়াই গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম মুগ ডাল। এবার আমি এগুলোকে হালকা নাড়াচাড়া করে নেব। ডালের কালারটা একটু লাল হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব জল। আমি যেই বাটি দিয়ে ডাল দিয়েছিলাম আমি সেই বাটির মাপ করে দিয়ে দিচ্ছি জল। ডালের মধ্যে যে ফেনাগুলো উঠেছে আমি এই ফেনাগুলোকে তুলে ফেলে দেব। এবার আমি ডালগুলোকে মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নেব। আমার ডালগুলো সেদ্ধ হয়ে এসেছে, দেখুন এইভাবে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। আর একদিকে আমি একটা মাথাকে দুভাগে ভাগ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ। এবার আমি এগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নেব। আমি আর একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। অপেক্ষা করছি তেলটা যতক্ষণ ধরে গরম না হচ্ছে। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর একটা জিনিস লক্ষ্য রাখবেন, তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন এর মধ্যে মাছটা দেবেন, কারণ তেলের ছিটে গায়ের মধ্যে পড়তে পারে। আমি মাছের মাথাগুলোকে এবার একটু উল্টে দিচ্ছি। কিছুক্ষণের জন্য একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি মাছটাকে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে মাছটা আরেকটু উল্টে দিচ্ছি। আমি আবারও ঢাকনাটা দিয়ে দিলাম। আবার আমি ঢাকনাটা তুলে আরেকটু মাছটা উল্টে দিচ্ছি। আমার মাছটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে মাছটা একটা প্লেটের মধ্যে তুলে নেব। আমি আর একটা কড়াই নিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলগুলো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছু তেজপাতা, দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা। আমি শুকনো লঙ্কাগুলোকে ছিঁড়ে দিয়েছি। তেজপাতা আর শুকনো লঙ্কাটা একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি খুব ভালো মতো ভেজে নেব। পেঁয়াজের কালারটা যখন একটু লাল বাদামি টাইপের হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা, দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা, দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। এবার আমি সব কিছুকে একসঙ্গে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো। এবার সব কিছুকে আবার ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন।
এবার এটাকে আরও ভালো মতো কুক করে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব যে মাছগুলো আমি ভাজা করে রেখেছিলাম, সেই মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আমি সব মশলা আর মাছের মাথাগুলোকে একটু কষে নেব। মাছের মাথাগুলো সামান্য একটু করে ভেঙে দেব। ভালো মতো কষে নিচ্ছি। এই মাছের মাথা দিয়ে মুগ ডাল এই রেসিপিটা কিন্তু খুবই সুন্দর হয় খেতে। এবার আমি যে ডালগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালগুলো দিয়ে দিলাম। আমি এবার উল্টে পাল্টে দিচ্ছি। খুব ভালো মতো মিশিয়ে দেব। এটা আরও কিছুক্ষণ আমি কুক করে নেব। আমি এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। আপনারা আপনাদের ইচ্ছা মতো জলটা দিয়ে দেবেন, যে যেরমটা ঘন বা পাতলা খেতে পছন্দ করেন। আমার কাছে তো এই ডালটা ঘনই খুব টেস্টি লাগে। আমি দিয়ে দেব এবার সামান্য একটু গরম মশলার গুঁড়ো। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। জলটা ফুটে গেছে, তো তৈরি হয়ে গেছে আমার মাছের মাথা দিয়ে মুগ ডালের অসাধারণ এই রেসিপিটি। আমার আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।